তো হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো অবশ্যই তোমরা ভালো আছো। তো আজ যে টপিকস নিয়ে কথা বলবো, শ্রেণী অষ্টম, নির্ধারিত কাজ 2, ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট, পঞ্চম অধ্যায়ের। সো 1 খ, মিনারা বেগমের উদ্যোগটি মূল্যায়ন করো। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেন সাবস্ক্রাইব করবা? সাবস্ক্রাইব করবা এর জন্যই, ক্লাস 8-এর পর তোমাদের যে অ্যাসাইনমেন্টের অ্যান্সারগুলো পাবে, তোমরা কত পয়েন্ট কী করবে সেগুলো অবশ্যই আমার চ্যানেলে পাবে। এই জন্য তোমরা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী সময়ে কাজে লাগার জন্য। তো আসো অ্যান্সারটা এখন জেনে নিই আর কথা না বাড়িয়ে। তো এই হচ্ছে 1 খ এর অ্যান্সার। তো আসো জেনে নিই। 1 নম্বর প্রশ্নের উত্তর খ। সখীপুর গ্রামের মিনারা বেগম বাড়ির পাশের 5 শতক জমির পুকুরে রুই, কাতল, সিলভার কাপ ও কার্পিও জাতের মাছ চাষ উদ্যোগ নেন। উদ্দীপকে মিনারা বেগম যে পদ্ধতিতে মাছ চাষ করেন তা হলো মিশ্র মাছ চাষ পদ্ধতি। মিনারা বেগমের গৃহীত উদ্যোগটি খুবই প্রশংসনীয় ও গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ। মিনারা বেগমের যে মাছ চাষগুলো করার জন্য বেছে নিয়েছেন সেগুলো পুকুরে বিভিন্ন স্তরে খাবার খেয়ে বেঁচে থাকতে পারে। এই মাছ চাষ করার জন্য প্রথমে তিনি পুকুর প্রস্তুত করেন এবং পুকুর প্রস্তুত করার জন্য তিনি মৎস্য কর্মকর্তার পরামর্শ নেন, যার ফলে তিনি আরও ভালোভাবে ও সফলভাবে মাছ চাষ করতে সক্ষম হবেন। মিনারা বেগমের উক্ত উদ্যোগটি সফলভাবে পরিচালনা করতে পারলে তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন। ফলে তার এলাকার বেকারত্বের হার হ্রাস পাবে, পাশাপাশি জাতীয় পর্যায়ে বেকারত্ব হ্রাস পাবে। অন্যদিকে তিনি যে মাছ চাষ করেন সেই মাছ চাষ বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবেন, যা জাতীয় অর্থনীতিতে অবদান রাখবে। এছাড়া চাষকৃত মিনারা বেগমের এলাকার মাছের চাহিদা পূরণের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করে দেশে মাছের চাহিদা পূরণের অবদান রাখবে। পরিশেষে বলা যায়, মিনারা বেগমের মাছ চাষের উদ্যোগের ফলে জাতীয় অর্থনীতি বেগবান হবে এবং দেশের বেকারত্ব হ্রাস পাবে। তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিউয়ার্স আমাকে সময় দেওয়ার জন্য। তোমরা সকলেই ভালো থেকো।